রাসেল ভাইপার এই নামটি শুনলে আমরা অনেকেই ভয়ে কাতর হয়ে যাচ্ছি। আমরা ভাবতেছি রাসেল ভাইপার কামড় দিলেই মনে হয় আমাদের মৃত্যু হয়ে যাবে। আমরা ফেসবুক যোগাযোগ মাধ্যমে যতটা অপপ্রচার করেছি এই সাপকে নিয়ে, যার কারণে আমাদের সাধারণ জনমানবের মাঝে ভয়ের সৃষ্টি হয়েছে। এটা আমরা নিজেরাই তৈরি করেছি। আসলে এই রাসেল ভাইপার নিয়ে আমরা যতটা না পজিটিভ প্রচার করেছি, তার থেকে নেগেটিভ প্রচার সব থেকে বেশি করেছি, যার কারণে গ্রামের সাধারণ মানুষগুলো ভয়ে তাদের আবাদি জমি অথবা ফসলি জমিতে যেতে পারছে না। এটার দায়ভার কিন্তু আমাদেরই নিতে হবে। এখন আমরা বলবো রাসেল ভাইপার আসলে কি। রাসেল ভাইপার মূলত একটি সাপ, যেটির সাথে সম্পর্ক আমাদের দীর্ঘদিন ধরে, কিন্তু নতুন করে এই রাসেল ভাইপার নামের কারণে অনেকেই ভয়ে কাতর হয়ে যাচ্ছে, ভাবতেছে কি না কি, এটার কারণে কি হয়ে যাবে। প্রত্যেকটি মানুষের মৃত্যুর ভয় থাকে, যার কারণে আমরা সাপ দেখলেই কিন্তু ভয় করি, সেটা রাসেল ভাইপার হোক বা অন্যান্য সাপ হোক, যেটা দেখলেই আমাদের মধ্যে ভয়ের কাজ করে। তাই আসুন আমি বলবো, বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম মজুদ আছে আলহামদুলিল্লাহ। যাদেরকে রাসেল ভাইপার আপনাদের আত্মীয় স্বজন অথবা আপনাদের প্রতিবেশী যাকেই রাসেল ভাইপার কামড় দেখ না কেন, আপনারা সাথে সাথেই হাসপাতালে নেবেন। কারো কথা শুনে কোনো ওজা বা সাপুরিয়ার কাছে নেবেন না। হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম আছে, দ্রুত চিকিৎসা নিলে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তাই আমরা আসুন জনসচেতন তৈরি করি, সেই সাথে মানুষের মধ্যে আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে সেটার দিক বিবেচনা করে প্রচার করি। তার কারণ রাসেল ভাইপার কামড় দিলে যতটা না ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে মানুষের মধ্যে ভীতি কাজ করলে। তাই আসুন মিথ্যা প্রচার না করে সঠিক প্রচার করে, যার ফলে সাধারণ মানুষের মধ্য থেকে আতঙ্ক দূর হবে, সেই সাথে আমরা স্বাভাবিকভাবে চলতে পারবো এবং সচেতন থাকতে পারবো। সকলেই জনস্বার্থে আজকের ভিডিওটি শেয়ার করি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।